হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। যে ফুলটা দেখতে পেয়েছেন এটা কিন্তু কচুর ফুল বলে এটাকে। আপনারা বাজারে দেখবেন, খুব সুন্দর কিন্তু দেখতে, হলুদ হলুদ। এটা খেতেও যে অনেক টেস্টি তা আমি আজকে যেভাবে করে দেখাবো, এভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন খেতে অনেক বেশি টেস্টি। ভিউয়ার্স, তার আগে আপনাদের দেখতে হবে এটা কিভাবে কাটতে হয়। কাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু দেখেন। ডাটাটাও কিন্তু এভাবে কেটে নেবেন, ফেলবেন না। ফেলবেন শুধু একটা পার্ট। দেখেন, এখান থেকে এই পার্টটা কাটতে হবে। এইটুকু জিনিস খাওয়া যায় না। এই ভিতরে যে পার্টটা দেখা যাচ্ছে, দেখেন, এটা ফেলে দিবেন। এটা কিন্তু খাওয়া যায় না, এটা ফেলে দিবেন। ঠিক এইভাবে করে ফুলটা কাটবেন। ভিউয়ার্স, এই ফুলটা কিন্তু অনেক আমাদের হেলথের জন্য খুব ভালো, অনেক আয়রন আছে। আর যদি এভাবে রান্না করেন তাহলে খেতেও অনেক মজাদার। এক প্লেট ভাত আপনারা এই ফুল দিয়েই খেয়ে ফেলতে পারবেন। সো আমি এখন চলে যাচ্ছি রান্নাতে। এভাবে কেটে ভালো করে পরিষ্কার পানিতে ওয়াশ করে নেবেন। সো ফার্স্টে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি অল্প কিছু চিংড়ি মাছ অ্যাড করছি। ভিউয়ার্স, আপনারা চাইলে এই দুইটা জিনিস স্কিপ করে পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারেন। আমার কাছে এইগুলা দিয়েই বেশি ভালো লাগে, তাই আমি চিংড়ি মাছ দিয়েই করছি, কালো জিরা দিয়ে। আপনারা এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে ভেজে দেন পরবর্তীতে আমি যা যা করেছি এভাবে করলেই হবে। তো যদি ওভাবে না করতে চান, আমার মতো করে একবার ট্রাই করে দেখুন, একটা আলাদা টেস্ট আসবে এবং খেতে কিন্তু খুব মজা। তো আমরা তো একই জিনিস এক এক সময় এক এক রকমভাবে করে খেতে পারি। একভাবে খেলে তো টেস্ট একই রকম লাগবে। সো আপনারা চাইলে আমি যেভাবে করছি এভাবে ট্রাই করেন। ভালো করে চিংড়ি মাছগুলো ভাজবেন। ভেজে যখন ফ্লেভার আসবে তখন ফুলগুলা দিবেন। ফুলগুলো অবশ্যই 3-4 বার ওয়াশ করে নেবেন যেন বালি না থাকে। পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিবেন। যেহেতু হলুদ ফুল, অত বেশি হলুদ দিতে হবে না। কাঁচামরিচ, ভিউয়ার্স, কাঁচামরিচটা একটু বেশি দিবেন। একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি টেস্ট হয়। সো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ততটুকু দিবেন। আমার কাছে মনে হয় একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। তো আমি একটুখানি পানি দিয়ে তারপরে ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, এই রান্নাটা করতে হলে আপনাকে একটু টাইম দিতে হবে, মানে অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে যেন ভালো করে সিদ্ধ হয়। দেখেন, আমি 10 মিনিট সিদ্ধ করার পরে চেক করছি যে সিদ্ধ হয়েছে কি না। আমার মনে হচ্ছে দেখে যে সিদ্ধ এখনও হয়নি, হ্যাঁ, ভালোভাবে হয়নি। তো আমি আরও 10 মিনিট এভাবে ঢেকে রাখবো। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন যেন লেগে না যায়। মোটামুটি আপনি 20-25 মিনিট এভাবে সিদ্ধ করবেন। দেখেন, এখন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে, এরকম হয়ে যাবে, গলে যাবে। এবং এখন থেকে আপনি আস্তে আস্তে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে একদম মাখা মাখা হয়ে যাবে ফুলগুলা। এভাবে 7-8 মিনিট মিডিয়াম আঁচে নাড়তে থাকবেন। দেখেন, যখন রান্না শেষ হয়ে যাবে তখন কিন্তু কড়াই থেকে দেখবেন ফুলগুলো উঠে আসতেছে, এই যে এরকম। দেখেন, এরকম হয়ে যাবে। আমার কিন্তু রান্না শেষ। এই পর্যায়ে আমি লবণ ঝালটা একটু টেস্ট করে নিয়েছি, সব ঠিকই আছে। তুলে নিচ্ছি। খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা প্লিজ বাসায় ট্রাই করুন এভাবে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি লাইক, কমেন্টস আর শেয়ার করুন। ভিউয়ার্স, আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানান। ভালো থাকবেন।